ফোন দিলাম এই বিকেল টাইম তো, তাই একটু মনে পড়লো। তা কি করতেছো বাসায়? কি আর করব, একা একা বসে আছি। তোমায় কত করে বললাম যে একটা বিয়ে করে বউ রেখে যাও বাড়িতে। না, তুমি বউ রেখে বিদেশ যাবে না, বিদেশ থেকে এসে বিয়ে করবে। এখন চলে গেছো, দেখো তোমার ভাই ও চাকরিতে গেছে, অফিসে গেছে, এই যে বিকেল টাইমে আমার একা একা থাকতে হয়। তোমার ভাই আসতে আসতে তো সে রাত 10টায়, এ পর্যন্ত সারাটা দিন এত বড় বাড়িতে আমি একা। শোনো, আসলে বিয়ে করে যে আদরটা ভালোবাসাটা বউ দেবে, সেই ভালোবাসাটা তো তোমার কাছ থেকে আমি ঠিকই পাই। তাহলে কেন আমাকে বিয়ে করতে হবে বলো? হুম, তুমি এখনো ছোটই রয়ে গেলা। আমার থেকে যে ভালোবাসা পাও ওটা কি বউ থেকে পাবা? বউয়ের হ্যাঁ, ভালোবাসা আলাদাই। এর থেকে হয়তো কমও বাঁচতে পারে। তাহলে কেন? তুমি আমার ভাবি, তুমি আমাকে বেশি ভালোবাসবা না? আরে বুকা, ভাবির ভালোবাসা বউয়ের ভালোবাসা কোনোদিন এক? বউয়ের ভালোবাসা কারোর সাথে তুলনা হয় না। তাই? হুম। আসলে কথা ঠিক বলছো। আর যদিও তুমি আমার ভাবি, তোমার সাথে তো আমার একটা সম্পর্ক তো আলাদা, দেবর ভাবি, তাই না? তো ভাবির সাথে দেবরের কী রকম একটা আচরণ হতে পারে সেটা তুমি জানো না? কিরকম আচরণ হতে পারে? বলো তুমি। তুমি একটা নারী, তুমি আমার ভাবি, তুমি সব যদি না জানো তাহলে কে জানবে? আমি জানি। তুমি তো দেখা যায় বিদেশে অনেক পাজি হয়ে গেছো, কারণ বাড়িতে থাকতে তো তুমি আমায় খুব সম্মান করতে। তাই? হুম। আমি পাজ্য হয়ে গেছি? হ্যাঁ, কারণ তুমি আমার সাথে এভাবে কখনো কথা বলতে না, খুব সম্মান করে চলতে। হ্যাঁ, আর এখন তুমি মানে কি যেন কি উল্টাপাল্টা সব কথা বলতেছো। শোনো শোনো ভাবি, আসলে উল্টাপাল্টা কোনো কিছুই না। আমি যদি বিয়ে করতেছি, তুমি না হয় সেটা ঠিক করতেছ, কিন্তু বিয়ে করার আগে যে আমার যে প্রাপ্যটা সেটা কি তোমার কাছ থেকে আমি পাবো না? তোমার প্রাপ্য মানে একটা বাড়ির বউ হিসাবে যতটুকু করণীয় তোমাদের বাড়িতে তো আমি ততটুকু করি, তাই না? সেটা না হয় করো, আমি তো বললাম, কিন্তু আমার তো একটা প্রাপ্য আছে ভাবির কাছে, সেই প্রাপ্যটাকে আমি পাবো না? আচ্ছা, ভাবি হিসাবে আমার যতটুকু দায়িত্ব, আমি কি কোনো দিকে অবহেলা করেছি নাকি কম রেখেছি? না, সব দিকে ঠিক আছে, কোনো দিকে কমও না, কোনো দিকে বেশিও না, কিন্তু একটা জিনিস, তোমার কিন্তু দায়িত্ব আছে আমার দেখে শুনে ভালো দেখে একটা বিয়ে দেওয়ার। তাহলে সেটা যদি তোমার কাছ থেকে আমি না পাই, তাহলে আমার জন্য কে দেখবে এই বউটি? ও, সেইটা বলো। এতক্ষণ যাবৎ ঘুরিয়ে পেঁচিয়ে তাহলে এই কথা না? কেন, তুমি কি বোঝো না তোমার কাছে আমার কি চাওয়া পাওয়াটা? সেটা তো বলতে হবে না? ও আচ্ছা, তুমি তাহলে বোঝো নাই। মুখে না বললে কি আর এমনি এমনি বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, মুখেই তো বললাম, সব কিছু ইশারাও তো বুঝে নিতে হয়, তাই না? সব কথা মুখে বলে কি আর বলা যায়? একটু আহ, ইশারাও তো বুঝে নিতে হবে। হুম হুম, ঠিক আছে, এখন ইশারা বুঝলাম, পরের চেষ্টাটা না হয় আমি নিজেই করি। তাই? হুম। হ্যাঁ, অবশ্য ঠিকই আছে। আমি কিন্তু সামনের মাসে আসতেছি, তুমি আমার জন্য রেডি রাখবা। এত বোঝানোর পর আমার যে দেবর বিয়ে করে নাই, সেই দেবর সামনের মাসে আসতেছে, তারই কি এবার খালি রাখবো? অবশ্যই অবশ্যই বিয়ে করাবো। আমার তো মনে হচ্ছে না। কি ব্যাপার, তুমি এত ধীরে কথা বলো কেন? কেমন যেন মানে ভালো লাগতেছে না, একেবারেই না ফাঁকা ফাঁকা, সেজন্য। আরে ফাঁকা বাড়িতে একা থাকা তো অনেক ভালো, বুঝো না কেন? একটা লোক থাকতো সাথে, যেমন তোমার বউ থাকলে গল্প করে সময় কাটাতাম, তোমার ভাইয়া থাকলে একটু টিভি দেখতাম, মুভি দেখতাম, বা শুয়ে থাকতাম, গল্প করতাম, ভালো লাগতো। আর ও, তুমি থাকলেও কথায় কথায় তাও দিনটা চলে যেত, কিন্তু আসলে তুমি তো আমার বিষয়টা বুঝতে পারছো। আমি যদি সামনের মাসে গিয়ে তার সঙ্গে সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছ না, তাই না? না, সঙ্গে সঙ্গে বিয়ে দেবে তো মেয়েকে? ছু- বিদেশ থেকে ছুটিতে আসা গোনা দিন কয়টা দিন থাকে? আগে থেকেই পাত্রী দেখে রাখবো, ঠিক করে রাখবো, তুমি আসবে, আর দেরি নাই। তাই? হুম। তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। তুমি একটা কাজ করবা, আগে মেয়ের ছবি আমার কাছে পাঠিয়ে দিবা। তা তো অবশ্যই, বিয়েটা তোমার, তোমাকে আমি ছবি দেবো না এটা কোনো কথা? শুধু ছবি না, মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলাবো, রেগুলার মেয়েটার সাথে কথা বলবা, যদি তোমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তবেই বিয়েটা করাবো। হ্যাঁ, এইটাই আমি চাই। কারণ আমি যদি মেয়েকে না দেখি প্রথমে, তুমি পছন্দ করে দিলে তো আমি আর সেটা না করতে পারবো না। তোমার পছন্দই আমার পছন্দ হবে। সেটা তো আমি জানি, কিন্তু জীবন সঙ্গী বলে কথা, হ্যাঁ, বিয়েটা সারা অবশ্যই। জীবনের জন্য। যার আচ্ছা, কারণে আমি চাই না যে না দেখিয়ে কাউকে মনে করো। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে
ডাক পড়ছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাতে কল দিও। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই সোহাগ ভাই, সব কিছুতে আচ্ছা যা, আচ্ছা যা।